প্রচুর মানুষ কিন্তু এই জায়গায় ভিড় করে দেখছে এই জিনিসটাকে। মন্দিরটা দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনে। জগন্নাথ দেব কিন্তু এই রাস্তা দিয়ে আসবে আর ঠিক এই জায়গায় থাকবে এক সপ্তাহ। ফুলের যে কাজ রয়েছে সেটা কিন্তু করা হচ্ছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আজকে রথযাত্রার আগের দিন 26 তারিখ, রাত পড়লে কিন্তু রথ শুরু। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি কোথায় সেটা একটু আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথের মাসি বাড়ি, তা সেটা কিন্তু সামনেই। আর চারিপাশটা দেখতে পাচ্ছেন কীরমভাবে সেজে উঠেছে আজকে, কারণ রাত পোহালেই শুরু হবে জগন্নাথ দেবের মাসিবাড়ি যাওয়ার যাত্রা। তা রাস্তাটাকে পুরোপুরিভাবে ধোয়া হচ্ছে, ফায়ার ব্রিগেডের দাদারা ধুচ্ছে। তা চারিদিকে কিন্তু এরকম জল খাওয়ার ব্যবস্থা রয়েছে। এটা ফ্রি দাদা, তাই তো? মানে যখন আসবে মানুষজন নিতে পারবে, তাই তো? কোনো অসুবিধা নেই। চারিপাশের ব্যবস্থা দেখে বুঝতে পারছেন কতটা তোড়জোড় চলছে। ঠিক এখান থেকে দেখাতে পাচ্ছি লাইটগুলোও কিন্তু জ্বালানো হয়ে গেছে। আর এখানে ফায়ার ব্রিগেডের গাড়িটা আসছে। তা সামনে থেকে দেখাচ্ছি আপনাদের কেমনভাবে ফুল দিয়ে সাজিয়েছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। জগন্নাথ দেবের মাসি বাড়ির ঠিক সামনেই কিন্তু এই জায়গায় লাইটিংগুলো রাখা হয়েছে। আর চারিপাশটা দেখতে পাচ্ছেন সবুজে সবুজ। ফুলের যে কাজ রয়েছে সেটা কিন্তু করা হচ্ছে। আর ঠিক মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি। আর এই জায়গা থেকে দেখায় আপনাদের এরকম কিন্তু বড় বড় জায়েন্ট স্ক্রিন কিন্তু দেওয়া আছে। যারা যেখানে দাঁড়িয়ে থাকবে সেখান থেকেই কিন্তু মানে রথের যে দৃশ্য সেটা কিন্তু দেখতে পারবে। আর এটা দেখুন সামনে থেকে মন্দিরটা। আর অনেকেই কিন্তু বসে আছে, বিকেলের আবহাওয়া উপভোগ করছে। তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর জগন্নাথ দেবের মাসিবাড়ির পাশেই কিন্তু রয়েছে এই বাঁধানো ঘাট। আর সমুদ্রটা দেখতে পাচ্ছেন, উত্তাল সমুদ্র। আর চারিপাশে কিন্তু এইরকমই লাইট জ্বালানো আছে। এখন কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে রাত্রির বেলায় যদি মনে করেন আসবেন, কোনো কিন্তু অসুবিধা হয় না। আগে কিন্তু পুরোপুরি অন্ধকার ছিল, সব কেটে কুটে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। এইবার এই জায়গা থেকে বেরিয়ে মেন যে মন্দির সেটাই যাওয়া যাক। তা আমরা কিন্তু এই জায়গাটাকে অনেকেই দেখেছি, যে জায়গায় জগন্নাথ দেব কিন্তু এই রাস্তা দিয়ে আসবে আর ঠিক এই জায়গায় থাকবে এক সপ্তাহ, তার মাসি বাড়ি। আর তারপর কিন্তু ঠিক এক সপ্তাহ বাদে উল্টো রথের দিন কিন্তু আবার এই জায়গা থেকেই প্রস্থান করবে ঠিক এই রাস্তা দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন গেটটা, এটা হলো প্রবেশদ্বার মাসিবাড়ি যাওয়ার। এই জায়গায় কিন্তু 2-3 দিন আগে থেকেই রথটা এনে ট্রায়াল দেওয়া হয়েছে যে পুরোপুরি এই জায়গা দিয়ে যেতে পারবে কিনা। তা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে কোনো অটো টোটো যেগুলো ছিল সেগুলো কিন্তু একটাও নেই। আর চারিপাশে যদি বলি, এইভাবে কিন্তু বাঁশের যে ব্যারিগেট লেখা আছে 6 নম্বর গেট এখানে ঠিক এই দিকে। আর দেখতে পাচ্ছেন গেটগুলো কিন্তু এইভাবে দেওয়া রয়েছে। তারপরেও কিন্তু এই যে লোহার যে ব্যারিগেট সেগুলো কিন্তু আনা হচ্ছে। ঠিক ওই জায়গা থেকে ভালো না দেখাতে পারলেও এবার আপনাদের দেখাচ্ছি এই যে ব্যারিগেট, এর এই পাশেই থাকবেন আপনারা, এই রাস্তার মাঝে কিন্তু আপনাদের আসতে দেবে না। আর দুপাশ দিয়েই কিন্তু এরকম ব্যারিগেট দেওয়া রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান, তার লাইভ করার জন্য ক্যামেরাম্যান কিন্তু রয়েছে। আর এই রাস্তাটাই পুরোপুরি ব্যারিগেড দিয়ে এইভাবেই ঘেরা। তা আপনারা যদি দীঘায় এখন থাকেন তাহলে কিন্তু আপনারা এই পাশ থেকে রথটা দেখতে পারবেন, মানে ভিতরে প্রবেশ করতে পারবেন না। দড়িটা টানতে পারবেন কি না সেটা এখনও বলা যাচ্ছে না। তা এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যাবে মন্দিরে। আর ঠিক তার পাশেই চলে আসলাম এই মাঠটায়। তাই এই মাঠটায় কিন্তু সবাই খেলাধুলা করছে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা প্যান্ডেল মতন করা হয়েছে। আর স্ক্রিন কিন্তু ঠিক এই দিকে এবং ওই দিকে আর ওই দিকে 3টে স্ক্রিন কিন্তু বড় বড় লাগানো হয়েছে, মানে এখান থেকেও আপনারা রথ দেখতে পারবেন। তা অনেকটা ভিড় সামাল দিতে কিন্তু প্রচুর জিনিস। আবার এইদিকেও একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, তাই এটা প্রথমে দেখিনি। তাই এখানে লেখা আছে মে আই হেল্প ইউ, মেডিকেল কাউন্টার সেটা কিন্তু রয়েছে। জলের ব্যবস্থা কিন্তু সব দিকেই করা হয়েছে। এই যে দেখা যাচ্ছে 19 নম্বর কাউন্টার এটা, আর এটা 18। তাই এখানে দাদারা রয়েছে, দাদাদের সঙ্গে একটু কথা বলি, দেখি কেউ একটা দাদা কথা বলি। দাদা বলছি এই জায়গাটা কি থাকার জন্য করা হয়েছে? মানে যারা দূর দূর থেকে আসবে তারা থাকবে? তা জায়গাটা কিন্তু অনেকটাই বড়। তা বর্ষাকালের জন্য কিন্তু এমনভাবেই পুরোপুরি সেফটি পারপাস রাখা হয়েছে আপনাদের জন্য। তা আপনারা আসলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর ঠিক তার পাশেই যদি দেখাই, এই দিকে কিন্তু রয়েছে বায়ো টয়লেট। তাই না, দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখতে পাচ্ছেন বায়ো টয়লেট। রাস্তায় তো চারিদিকে লাইট রয়েছেই, তার পাশাপাশি কিন্তু এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলোই কিন্তু এইভাবে লাইট দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু অনেকটা দেখতে সুন্দর লাগছে। আর রাতে আরও আলোক সজ্জায় ফুটে উঠবে এই দীঘা। তা আমি এখন রয়েছি চৈতন্যদ্বারের সামনে। আর এখান থেকে কিন্তু হালকা হালকা ভিড় আমি লক্ষ্য করতে পারছি। সব দিকে কিন্তু সাজানো গোছানো। আর ওই দিকটাই কতটা সুন্দরভাবে ফুল দিয়ে সাজাচ্ছে চলুন আপনাদের একটু দেখাই। তা চৈতন্যদ্বারের নিচ দিয়ে আমি যাচ্ছি।
আর মন্দিরটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। তা দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে কতটা সুন্দর লাগছে কিন্তু এরকম আলোকসজ্জায় সজ্জিত মন্দিরটাকে। এইখানে রয়েছে মন্দির, আর মন্দিরের ঠিক উল্টো পাশে দেখাই এরকমভাবেই কিন্তু ফোয়ারাগুলো করা হয়েছে, কতটা সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো। এইভাবে একদম লাস্ট মুহূর্তের যে প্রিপারেশন সেটা দেখাচ্ছি। ফুলগুলো দিয়ে কিন্তু এইভাবেই সাজানো হয়েছে 3 নম্বর গেটকে। আর মন্দিরে প্রবেশও কিন্তু করা যাচ্ছে। আর নিচে দেখতে পাচ্ছেন অনেক ফুল রয়েছে, যেগুলো দিয়ে এইভাবেই ক্রেনের মাধ্যমে সাজানো হচ্ছে। তো এতটা উঁচুতে উঠতেও পারবে না হট করে ক্রেন ছাড়া। লাইটিংয়ের মাধ্যমে কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে এই জায়গাটা থেকে। তা প্রতিদিন অন্য গেট দিয়ে প্রবেশ করালেও আজকে কিন্তু 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করাচ্ছে। আজকে কিন্তু আর চারিদিকে কিন্তু সিকিউরিটি নেই, চটিগুলোকে কিন্তু এইভাবেই মানুষ খুলে রেখেছে। তা দেখতে পাচ্ছেন চটির ছড়াছড়ি চারিপাশে, আর ঠিক আমিও ঠিক এই জায়গায় রেখে দিলাম। তা এখন যাব খালি পায়ে। তা এই জায়গা থেকে জগন্নাথের যে মুখ রয়েছে, জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের, তা সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তা আমি এখন প্রবেশ করলাম 2 নম্বর গেট দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আগেরবার যখন ভিডিও করেছি তখন কিন্তু আসা হয়নি, তাই এই জায়গা থেকে দেখাচ্ছি মন্দিরটাকে। তা দেখতে পাচ্ছেন সন্ধেবেলায় সব দিকে কিন্তু আলো জ্বালানো রয়েছে, আর মন্দিরের আলোটাও কিন্তু জ্বলছে। কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে মন্দিরটাকে। তা এই জায়গা থেকে কিন্তু কল করে রাখা হয়েছে, মানে পা ধুয়ে প্রবেশ করার জন্য। চারিপাশটা কতটা সুন্দর লাগছে কিন্তু, আলো ঝলমল করছে। আর চারিপাশে কিন্তু সিসিটিভি এভাবে দেওয়া রয়েছে মন্দিরের। আর প্রথমে যেদিন শুরু হলো তারপর থেকে কিন্তু এই দিক থেকেই প্রবেশ হচ্ছিল। তা আজকে আবার দেখছি ঠিক এই জায়গা দিয়ে প্রবেশ হচ্ছে। আর ঠিক এই প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো কিন্তু নিয়ে তারা কিন্তু সাজাচ্ছে। তা এই যে দেখতে পাচ্ছেন মুখ্য দ্বার, তা এখান দিয়ে প্রবেশ করব কিন্তু আমরা। আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছবি আসছে মন্দিরটার। রথের আগের দিন কিন্তু এই জায়গাটায় কীর্তন হচ্ছে, তা দেখতে পাচ্ছেন জগন্নাথের কীর্তন। তা এখান থেকে দেখায় আপনাদের একটু। তা প্রচুর মানুষ কিন্তু এই জায়গায় ভিড় করে দেখছে এই জিনিসটাকে। এই জিনিসটাকে কি বলে ঠিক আমার জানা নেই, তা এটা যদি জানেন আপনারা কমেন্ট করে জানাবেন। তা অনেকেই কিন্তু এই জিনিসটা কি সেটা বলতে পারে না, তা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু লিখে দেবেন কমেন্টে। তাই এটা কিন্তু জানা ছিল না মন্দিরের ভিতরে এখন থেকে ফোনও অ্যালাউ নেই, মানে আপনি যদি নিয়ে যান ফোনটাকে কিন্তু ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। তা মন্দিরটাকে আপনাদের বাইরের থেকে দেখাই, তাদের ভিতরে গিয়ে কোনো লাভ নেই আপাতত, কারণ একবার মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, সব কিছু দেখা সম্পূর্ণ হয়ে গেছে আর আপনাদেরও দেখিয়েছি। তা এখন মেন যে আকর্ষণের বিষয় সেটা হচ্ছে রথ। তা রথের সামনে যাই, দেখাই আপনাদের। রথটাকে কিন্তু অনেকটা দূরে রাখা হয়েছে, আর প্রবেশ কিন্তু আশা করি দেবে না, কারণ গেটের ওখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ আজ বাদে কাল রথ বেরোবে। আর তারপরে কিন্তু এরমভাবেই সব কিছু সাজানো হচ্ছে। এখন যদি ভিড় ঠিক এই জায়গার থেকে বাড়ে তাহলে কিন্তু তারা সম্পূর্ণ কাজটা সঠিকভাবে করতে পারবে না। তা এখান থেকে দেখতে পাচ্ছেন রথগুলো দাঁড়িয়ে রয়েছে, 3টে রথ। তা এইখান থেকে দেখতে পাচ্ছেন 3টে রথ কিন্তু পরপর দাঁড় করানো রয়েছে, একটু জুম করে দেখায় আপনাদের। তাই এই জায়গা থেকে দেখা যাচ্ছে। তাই এই জায়গাটাই এখন কিন্তু প্রবেশ নিষিদ্ধ, কারণ এই জায়গায় প্রচুর মানুষ যদি একত্রিত হয় তাদের কিন্তু কাজে বাধা ঘটবে। তা এই ঠিক সাইডে কিন্তু রাখা হয়েছে। তা দাদার মুখে শুনলাম দুপুরবেলায় নাকি কাল রথ বেরোবে। আর এই পাশ থেকে দেখুন মন্দিরের সমস্ত আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তা দূর থেকে কতটা সুন্দর লাগছে কিন্তু মন্দিরটাকে। তাই এই জায়গায় প্রথমে যখন এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম মানে পদ্ম হয়নি, এখন দেখতে পাচ্ছি পুরোপুরি বড় বড় পদ্ম পাতা এবং পদ্মও কিন্তু হয়েছে। তা এই পাশ থেকে দেখছেন চারিপাশেই কিন্তু এই জলাশয়ে পদ্ম হয়ে রয়েছে। পুরোপুরি হলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর দেখি কালকে রথে কেমন কি কভার করতে পারি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।